গত 21 তারিখে আমি আমার সাংবিধানিক দায়িত্ব হিসাবে মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পড়িয়েছি। আলহামদুলিল্লাহ, সেটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। উনি যখন বক্তব্য রাখছিলেন, আমি তখন কল্পনা দেখছিলাম, প্রত্যাশা করছিলাম এই কলমাকান্দা দুর্গাপুরের এক সন্তান রাষ্ট্রপতিকে শপথ পড়াচ্ছে। আমরা অভিভাবক হিসাবে, এই এলাকার নাগরিক হিসাবে আমার প্রত্যাশার জায়গাটা বাড়িয়ে দিয়েছে। আমরা চাই আজকে যিনি শপথ পড়িয়েছেন, আগামী দিনে এই কলমাকান্দা দুর্গাপুরের আমার কোনো সন্তান রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়ে। আমি একটু আবেগতাড়িত হচ্ছি। স্বপ্ন অনেক বড় জিনিস, শুধু স্বপ্নের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা যায় না। স্বপ্ন আমরা অনেকেই দেখি, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাকে কাজ করতে হবে। আমাদের প্রত্যাশা যদি থাকে আমি জীবনে এই লক্ষ্যে পৌঁছতে চাই, সেই লক্ষ্যবস্তুকে সামনে নিয়ে অধ্যবসায় করলে নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি আজকের যারা স্টুডেন্ট আছো, আমি তোমাদের কাছে অনুরোধ করব, নির্দেশনা দিব, আমাকে তোমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেখো না, দয়া করে। হ্যাঁ, রাজনীতি করার কারণে দল আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আজকে তোমাদের গার্ডিয়ানদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। অন্যান্যভাবে প্রথাগতভাবে যারা রাজনীতি করেন বা এই এলাকার যারা এমপি হিসাবে ছিলেন, আমি অনুরোধ করব আমাকে দয়া করে আপনারা সেইভাবে দেখবেন না। আমি গতানুগতিক ধারার এমপি হিসাবে আপনাদের কাছে পরিচিত হতে চাই না। আমি আগেও বলেছিলাম, নির্বাচনের আগে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি আমার কাজের মাধ্যমে আমি প্রমাণ করব, আমি চেষ্টা করব আপনারা যেন গর্ব ভরে বলতে পারেন আমাদের একজন এই এলাকার ব্যারিস্টার ছিলেন, সেই ব্যারিস্টার আমাদের এমপি ছিলেন, তিনি এই কাজগুলো করেছেন। কাজ বলতে আমি শুধুমাত্র অট্টালিকা বোঝাচ্ছি না, কাজ বলতে আমি বুঝাতে চাচ্ছি আমাদের সামগ্রিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সবচেয়ে বেশি অগ্রাধিকার। আজকে দেখেন, এখানে আমি কাগজ উল্টাচ্ছিলাম, অনেকগুলা স্কুলের রেজাল্ট আনফরচুনেটলি ভালো হয়নি। এর মধ্যে 3টে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের রেজাল্ট 40-এর নিচে। কেন? এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, দে আর অ্যাজ গুড অ্যাজ গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মতো রিমুনারেশনটা পাচ্ছেন। ঠিক তেমনিভাবে আমাদের ঐতিহাসিক যে পাইলট স্কুলটা আছে, আনফরচুনেটলি রেজাল্ট খুবই বাজে। কেন এমন হবে? যেখানে পাশাপাশি 2টা স্কুল, মেয়েদের স্কুল থেকে 10 জন পাচ্ছেন জিপিএ 5, আর ছেলেদের স্কুল থেকে 1 জন পাচ্ছেন। এটা তো আমরা কামনা করি না, এটা তো আমরা প্রত্যাশা করি না।